আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এখানে 500 গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। আমি নুন হলুদটা মাখিয়ে নেব। এখানে আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে মাছগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। এটা আমার পাতলা ঝোলের তরকারি হবে, তাই আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলু। আমার ফোড়নটা দেখো একটু পোড়া পোড়া হয়ে গেছে। এবার আলুটা তুলে দেবো। আলুটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভাজা ভাজা করে নেব। আমি এখানে কেটে ধুয়ে রেখেছি পালং শাক। আলু আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে তুলে দেবো পালং শাক। বন্ধুরা, এর মধ্যে কোনো মশলা পড়বে না। এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদ আর স্বাদ অনুযায়ী নুন। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবার এটাকে নেড়ে আমি দিয়ে দেবো যতটা আমি ঝোল রাখতে চাইবো সেই অনুযায়ী জল। দেখো বন্ধুরা, এটা একটু কষকষ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো। দেখো আমার পালং শাকের ঝোলটা টকবক করে ফুটছে। এবার দিয়ে দেবো এই সময় মাছটা। তার আগে দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটা তুলে ঢাকা দিয়ে দেবো একটু। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেছে পালং শাক আর আলু দিয়ে। গন্ধেতে মনে হচ্ছে পুরো বাড়িময় গন্ধে একদম রমরম করছে। তো আমি এটা একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা কত সুন্দর দেখতে লাগছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর এবার থেকে আমি সপ্তাহে হয়তো 2টো করে ভিডিও দেবো কিছুদিন, কেন আমার মেয়ের পরীক্ষা চলছে, তার জন্য আমি কোনো ভিডিও ছাড়তে পারছি না। তাই সবার কাছে আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ।